আজকে রমজান মাসের রবিবার দ্বিতীয় শবে কদরের দিন অথবা রাত চলছে। তাই আজকে শবে কদরের দিনে অথবা রাতে যখনই আপনি সুযোগ পাবেন তখনই যদি একটু কষ্ট করে আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট স্পেশাল গুনাহ মাফের দোয়া যদি আজকে আপনি দিনে অথবা রাতে শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে আপনাকে ধুয়ে মুছে সাফ করে একেবারে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এই চোখ দিয়ে আপনি যত প্রকার গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, এই জবান দিয়ে যত প্রকার মিথ্যা কথাবার্তা বলেছেন, গীবত শিকায়ত করেছেন, এমনকি আপনার এই অন্তর দ্বারা কলব দ্বারা যত প্রকার আজে বাজে জিনিসের কথাবার্তা আপনি চিন্তা করেছেন, কল্পনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ওয়াদা করে বলেছেন আপনি যদি আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 10 বার আজকের এই দিনে অথবা রাতে আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই সুবর্ণ সুযোগ আপনারা মিস করবেন না, কারণ সারা বছরের মধ্যে এই শবে কদর শুধুমাত্র একবার এসে থাকে, তাও বিশেষ করে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা আপনাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে চাইলে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্য আপনারা আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করবেন। এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, রিজিকের অভাব আছে, পেরেশানি আছে, এবং যারা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না, এবং যাদের সন্তান হয় না, মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করছে না, কবুল হচ্ছে না, আপনি অনেক দিন ধরে দোয়া করেন কিন্তু আপনার দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিচ্ছে না, আমি বলবো আজকের এই দ্বিতীয় শবে কদরের রাতে অথবা দিনে আপনি কষ্ট করে এই রিজিক বৃদ্ধির জন্য ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করবেন, এবং আপনার মনের আশাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, পূরণ করে দেয়, আপনার দোয়াটাকে যাতে করে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেয়। এজন্য আমি আপনাদেরকে আল্লাহর নবীর শেখানো একটি স্পেশাল দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। আজকে যদি আপনারা সেই দোয়া কবুলের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দোয়াটি শুধুমাত্র 10 বার পাঠ করে এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার দোয়ার কথা আল্লাহর কাছে বলতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আল্লাহর নবী নিজেই এই দোয়াটির ব্যাপারে ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন, নিশ্চিত আপনার দোয়া কবুল হবে, ফিরিয়ে দেওয়া হবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য চলুন আর কাল বিলম্ব না করে আমরা আজকের এই রাতে অথবা দিনে যেই দোয়াগুলো পাঠ করব, যে আমলগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে, সেগুলো সম্পর্কে জেনে নেই। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি অবশ্যই ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করা শুরু করবেন। এরপরে ওযুর শেষে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা আকাশের দিকে এরকমভাবে শাহাদাত আঙ্গুলি উঁচু করে আপনারা কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকমভাবে আপনারা কালিমায়ে শাহাদাটা একটি বার পাঠ করে নেবেন। ওযু করার পরে আপনি একটি জায়গার মধ্যে বসে যাবেন। এরপরে সর্বপ্রথম আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা,
যেহেতু আজকে লাইলাতুল কদরের দ্বিতীয় রাত অথবা দ্বিতীয় দিন চলছে, এজন্য খুবই স্পেশাল একটা দিন হতে চলেছে আমাদের জন্য, স্পেশাল একটা রাত হতে চলেছে আমাদের জন্য। এজন্য আপনি সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ পাঠ করবেন। কারণ একবার যেই ব্যক্তি দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিক সময়ে তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দেন এবং 10টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। কিন্তু আজকে যেহেতু শবে কদরের রাত অথবা দিন চলছে, তাই আল্লাহ তাআলা আপনার উপরে সেটাকে 70 গুণে যোগ করে আপনার আমলনামায় সেটাকে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনি সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত বুকের মধ্যে ধারণ করে আপনার মনের মধ্যে উপস্থিত রেখে আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সেক্ষেত্রে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পাঠ করতে পারেন। দুরূদ পাঠ করা হয়ে গেলে আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার জন্য, যাতে করে আজকেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আপনার গোটা জিন্দেগিটাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দেয়। এজন্য অবশ্যই আপনি মনে মনে আপনার পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন এবং আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ, আজকের এই শবে কদরের রাতে অথবা দিনে আপনি যখনই এই আমলটা করেন, তখনের কথা স্মরণ করে আপনি বলবেন যে আল্লাহ, মেহেরবানি করে আমার তওবাটাকে তুমি কবুল করে নাও, আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এরকমটা চিন্তা করে আপনি আল্লাহর নবীর শেখানো এই স্পেশাল দোয়াটি 10 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি আপনারা 10 বার পাঠ করবেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, ওয়াদাবদ্ধ হবেন। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হতে পারে বান্দার, কিন্তু আল্লাহ বান্দাকে ক্ষমা করতে 1 সেকেন্ডও দেরি করে না। এরপরে আপনাদের যাদের অভাব অনটন আছে, অনেক বেশি যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তারা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য, ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ যেন চতুর্দিক থেকে আপনার পরিবারে বৃষ্টির মতো রিজিক বর্ষণ করেন, আপনার অভাবকে দূর করে দেন, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আপনি যদি চাকরি না করে থাকেন, আপনি যদি বেকার অবস্থায় ঘুরে বেড়ান, তাহলে আল্লাহ যেন অল্প দিনের মধ্যেই আপনার জন্য উত্তম চাকরি ব্যবস্থা করে দেন। আপনার দুনিয়াবি জিন্দেগিতে আরও যত পেরেশানি আছে, আল্লাহ যাতে করে সমস্ত পেরেশানি দূর করে দেয়। এজন্য এই ছোট্ট দোয়াটি আপনি 10 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আপনারা 10 বার পাঠ করবেন। এরপরে আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন, নিশ্চিত এই দোয়াটি পাঠ করে যারা দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন, কখনোই তাদেরকে খালি হাতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে সেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা
ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা 10 বার পাঠ করবেন। এরপরে আল্লাহর কাছে সর্বশেষ আবারও কয়েকবার দরুদ শরীফ পাঠ করে তারপরে আপনার অতীত জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইবেন, আপনার রিজিক বৃদ্ধির জন্য, ঋণ মুক্তির জন্য, আপনার পেরেশানি থেকে মুক্তির জন্য এবং সর্বশেষ আপনার মনের আশাটা আল্লাহ যাতে করে পূরণ করে দেয় এজন্য আপনি বিশেষ করে খাস করে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে, আপনার মুনাজাতকে কবুল করবে এবং আপনার মনের আশাটাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন।